২০২৪-এর শুরুতে অর্ধভঙ্গ অর্থনীতির চাকা যখন থেমে থেমে ঘুরছিল, চারদিকে মানুষের অব্যক্ত হাহাকার, যেন স্বস্তি নেই জনমনে। অসহায়ের কান্না, ছিন্নমূলের আহাজারি, সবকিছু দেখেও কেউ চুপসে যায়, আবার কেউ নীরবে হেঁটে যায়। এমন দৈন্যতার পরিস্থিতি দেখা দেয় সবার মাঝেই। ঠিক এমনি প্রতিকূল পরিস্থিতিতে রহমতের ছায়া হয়ে অসহায় মানুষের মুখে স্বস্তি ফেরাতে আল্লাহর রহম ও দয়াকে পুঁজি করে স্বল্প লোকের একটি সংগঠন প্রতিষ্ঠিত হয়, যার নাম সমাজ সেবা ফাউন্ডেশন, সদর নোয়াখালী। বীর চট্টলার কৃতি সন্তান জনাব আলহাজ মোহাম্মদ আফসার হোসেনের বদান্যতায় ফাউন্ডেশন ধীরে ধীরে ছড়িয়ে পড়ে সর্বত্র। জনগণের কানেক্টিভিটি বাড়াতে সবার সাথে সংযোগ স্থাপনে অগ্রসর হন নোয়াখালীর কৃতি সন্তান জনাব এম মঈনুদ্দিন। উভয় জনের সার্বিক অনুদান ও কিছু প্রবাসীদের আর্থিক সহায়তা ও দেশবরেণ্য আলেমদের পরামর্শে এই ফাউন্ডেশন হয়ে ওঠে ২৪-এর বন্যার আলোর ভরসা। দেশ কাঁদানো ২৪-এর বন্যায় নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী ও চট্টগ্রামের অনেক অঞ্চলে অভূতপূর্ব সফলতার স্বাক্ষর রাখেন সমাজ সেবা ফাউন্ডেশন। অবশেষে সমাজসেবা ফাউন্ডেশন জনগণের কাছে হয়ে ওঠে আস্থার ঠিকানা। এ যাবৎকাল যা করেছেন সমাজসেবামূলক কাজ, বন্যায় ক্ষতিগ্রস্তদের খাবার সহায়তা, বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি নির্মাণের সহায়তা, ছিন্নমূল মানুষের জন্য আবাসন প্রকল্প সহায়তা, এতিমদের জন্য সার্বিক স্থায়ী প্রকল্প সহায়তা, বিভিন্ন মসজিদ নির্মাণে নগদ অর্থ প্রদান, বিভিন্ন মাদ্রাসার জন্য আসবাব সামগ্রী বিতরণ ও নগদ অর্থ সহায়তা, বিধবা নারীদের জন্য আবাসন প্রকল্প, বিয়ের উপযুক্ত মেয়েদের বিয়ের সার্বিক ব্যবস্থাপনা, কুরবানির অনুপযুক্ত ব্যক্তিদের জন্য গোস্ত বণ্টন সহায়তা, বিভিন্ন ধর্মীয় ও দেশীয় দুর্যোগ দুর্ভোগে পাশে থাকার জন্য সময়োপযোগী উপস্থিত সহায়তা। এছাড়াও নানাবিধ কার্যক্রমের জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ কাজে এ যাবৎকালে সমাজসেবা ফাউন্ডেশন দেশের প্রত্যন্ত অঞ্চলে ২ কোটিরও বেশি অর্থ সহায়তা প্রদান করেছেন। প্রতিটি কার্যক্রমের জন্য একটি বিচক্ষণ টিম ও অ্যাক্টিভ স্বেচ্ছাসেবী দায়িত্বশীল রয়েছেন, যাদের প্রচেষ্টায় এই কার্যক্রম সুচারুভাবে মান বণ্টন করা সম্ভব হয়েছে। আলহামদুলিল্লাহ, ফালিল্লাহিল হামদু। তবে এই ফাউন্ডেশন সমাজের প্রতিটি নাগরিকের জন্য স্বেচ্ছাসেবা দিতে বদ্ধপরিকর। সেবা কার্যক্রম বাড়াতে ও ফাউন্ডেশনকে গণমুখী করতে সমাজসেবা ফাউন্ডেশন ২০২৬ সালের ভিশন ঘোষণা করছে। কর্মসূচিগুলো হল: দাওয়াভিত্তিক কার্যক্রমের জন্য আঞ্চলিক মাহফিল অথবা ইসলাহি মজলিসের আয়োজন, প্রান্তিক মানুষের জন্য চিকিৎসা সেবা দিতে ফ্রি অ্যাম্বুলেন্স সেবা ব্যবস্থা, একটি স্থায়ী অফিস প্রতিষ্ঠা, ছিন্নমূল মানুষের জন্য আবাসন প্রকল্পের ব্যাপক ব্যবস্থাপনা, একটি স্থায়ী ফ্রি স্বাস্থ্য ক্লিনিক গড়ে তোলার সার্বিক প্রস্তুতি গ্রহণ, শহরের পথ শিশুদের পাঠদানের জন্য শিশু পাঠশালা গড়ে তোলা, ঋতু পরিবর্তনের সাথে সাথে যথোপযুক্ত সহায়তা কার্যক্রম, ডিজিটাল প্ল্যাটফর্মে কার্যক্রম ব্যাপক ও গ্রহণযোগ্যতা বাড়াতে একটি শক্তিশালী ওয়েবসাইট খোলা, বার্ষিক হিসেব প্রতিবেদন জনসম্মুখে উপস্থিত করতে যথোপযুক্ত প্রস্তুতি গ্রহণ। এছাড়াও যখন যে প্রতিকূল পরিস্থিতিতে আমাদের হাতে দরখাস্ত আসবে, আবেদন পেশ করবে, সবকিছুর জন্যই আমরা আপ্রাণ চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের স্লোগান, কেউ খালি হাতে ফিরবে না সমাজ সেবায় আবেদন করে, তবে শর্ত প্রযোজ্য। আমাদের সমাজসেবা ফাউন্ডেশন সদর নোয়াখালী নামে এই নোয়াখালী সদর সহ নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম এই 4টি অঞ্চলে যেই মানবিক ফাউন্ডেশনটি বর্তমান সময়ে সবার মুখে মুখে, এই ফাউন্ডেশনটি প্রতিষ্ঠিত হয়েছে 2024 সালের 2 জানুয়ারি। আসলে এই ফাউন্ডেশনটি যারা প্রতিষ্ঠা করেছেন তারা হচ্ছেন আমাদের এই নোয়াখালী সদর এবং চট্টগ্রামের কয়েকজন মানবিক প্রবাসী ভাই, যাদের রক্ত ঘামে বিদেশে তারা কষ্টার্জিত অর্থে তারা এই ফাউন্ডেশনটি তারা প্রতিষ্ঠা করেন। বিগত 2024 বন্যাতে সমাজসেবা ফাউন্ডেশন নোয়াখালী সদর এবং ফেনী, চট্টগ্রামে অনেক কাজ করেছে। মানুষের ত্রাণ সহযোগিতা, অসুস্থদের সেবা সুস্থতার ব্যবস্থা করা এবং যে বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরগুলো মেরামত করায় সময় সমাজসেবা ফাউন্ডেশন যেই পরিমাণ কাজ করেছে, এটা নোয়াখালী সদরে অন্য কোনো ফাউন্ডেশন আমার মনে হয় আর এতটা করে নাই। আমাদের এই বছরও যে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে, এই আশঙ্কায় আপনারা অবগত আছেন। সমাজসেবা ফাউন্ডেশন থেকে আমাদের নোয়াখালীর জন্যই বরাদ্দ ছিল 20 লক্ষ টাকা, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এই ফাউন্ডেশন নোয়াখালী সদরে যখন বন্যা পরিস্থিতি আল্লাহর রহমতে কেটে গেছে,
তখন আমাদের এই অর্থগুলা এখন আপনারা অবগত আছেন যে সমস্ত খাল খনন করতে গিয়ে যে সমস্ত বাড়ির দরজাগুলো কাটা পড়েছে, যারা নিজ অর্থে এই দরজাগুলো কাঠের পোল কিংবা বাইর হওয়ার ব্যবস্থা করতে পারতেছেন, আমাদের ফাউন্ডেশনের অর্থায়নে এই বাড়ির দরজাগুলো কাঠের পোল নির্মিত হচ্ছে। ইতিমধ্যে আমরা নোয়াখালী সদরের 9 নং কালাতরফ 19 নং পূর্ব চরমটুয়া ইউনিয়নে আমরা 10টি কাঠের পোল নির্মাণ কাজ সমাপ্ত করেছি। আমাদের 20 নং আন্ডারচরেও কিছু কাঠের পোল নির্মাণ কাজ হওয়ার কথা আছে ইনশাল্লাহ। তো এই কাজগুলো করতে গিয়ে আসলে সামাজিক কাজ করতে গিয়ে মানুষের মধ্যে যেই উৎফুল্ল এবং আনন্দ দেখেছি সমাজসেবা ফাউন্ডেশনের জন্য, তাদের যেই আগ্রহ এবং আকাঙ্ক্ষা দেখেছি, আসলে এটা আমাকে এই কাজগুলো করতে আরও বেশি উদ্যমী এবং আমাকে আরও বেশি কাজ করার জন্য ধাবিত করে। মানুষ আসলে চায় যে এলাকাতে ভালো কিছু হোক, উন্নয়নমূলক কাজ হোক, এটা মানুষ চায়। মানুষ আমাদের জন্য, আমাদের ফাউন্ডেশনের বিশেষ করে সভাপতি এবং প্রধান উপদেষ্টা সহ আমাদের উপদেষ্টা মণ্ডলীর জন্য মানুষ দোয়া করে। সমাজসেবা ফাউন্ডেশন সদর নোয়াখালীর প্রতিষ্ঠাতা সভাপতি এম মাইনুদ্দিন বলেন, আমরা 2024-এর শুরুতে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে এই সমাজসেবা ফাউন্ডেশনের কার্যক্রম শুরু করি। আলহামদুলিল্লাহ, সমাজসেবা ফাউন্ডেশন অল্প সময়ে আপনাদের দোয়া ও ভালোবাসায় এ যাবৎ 2 কোটিরও অধিক টাকা সমাজসেবায় ব্যয় করেছে। ফাউন্ডেশনের উপদেষ্টা মোহাম্মদ আফসার হোসেন বলেন, আমরা সমাজসেবা ফাউন্ডেশনের মাধ্যমে অসহায়, হতদরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করছি। আমরা অনেকগুলো উদ্যোগ হাতে নিয়েছি। আপনাদের দোয়া ও ভালোবাসা থাকলে আশা করি খুব শীঘ্রই তা বাস্তবায়ন হবে।